দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকের ঘটনা। চারদিকে বাজছে যুদ্ধের দামামা। হিটলার আর তার নাৎসি বাহিনীর তর্জনে গর্জনে সবাই বেশ ভীত। ওই সময় মধ্য ফ্রান্সে মাটির নিচে খাদ কেটে লুকিয়ে রাখা হতো ওই সময়ের বেশ কিছু দামি গাড়ি। আশঙ্কা ছিল গাড়িগুলো পেলে হিটলারের লোকেরা নিয়ে যাবে, তাই সুরক্ষার জন্যই লুকিয়ে রাখা। একসময় শেষ হলো যুদ্ধ, হিটলার বাহিনী পরাজিতও হলো, কিন্তু সেই গাড়িগুলো আর বের হয়নি মাটির নিচ থেকে। এরপর একে একে কেটে গেল 70 বছর। হঠাৎ একদিন বেলজিয়ান শিক্ষক ভিনসেন্ট মাইকেল পরিত্যক্ত ওই গাড়িগুলো খুঁজে পেলেন। ভিনসেন্ট মাইকেল বলেন, গাড়িগুলো দেখার পর থেকেই মালিকের সন্ধান করেছি। কয়েকটি গাড়ি নিলামে বিক্রিও করা হয়েছে, তবে বেশিরভাগ গাড়ি ব্যবহারের অনুপযুক্ত। ভিনসেন্ট আরো বলেন, আমার মনে হচ্ছিল যেন 70 বছর আগে ফিরে গেছি। আমি ভেবে অবাক হচ্ছি পৃথিবীতে এটা কিভাবে সম্ভব। দখল হয়ে যাওয়ার ভয়েই যুদ্ধের আগে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।